সুপ্রিয় দর্শক, অনেক প্রীতি এবং ভালোবাসা দিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত অনুষ্ঠান জে লিগ্যাল টাইম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা সরাসরিভাবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনাদের যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে, বিশেষ করে ইমিগ্রেশন ল, হাউজিং, বেনিফিটস, প্রপার্টি এবং কি বাংলাদেশি ল সংক্রান্ত, আপনারা আমাদেরকে ফোনের মাধ্যমে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আপনারা আমাদেরকে ইমেলও করতে পারেন স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেসে। প্রিয় দর্শক, আপনাদেরকে সঠিক আইনি তথ্য এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ সলিসিটর চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী। উনি প্রিন্সিপাল সলিসিটর অফ JSL সলিসিটরস বেসড ইন লন্ডন। জিনাত ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাবিলা। কেমন আছেন জিনাত ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। জিনাত ভাই, আমরা ইতিমধ্যে দর্শকদের কাছ থেকে অনেক ইমেল পেয়েছি, আর প্রত্যেক সপ্তাহে তো প্রত্যেক পর্বে তো আমাদেরকে ফোনে দর্শকরা অনেক আমাদেরকে তাদের প্রশ্ন জিজ্ঞেস করছে, বাট ইমেলের মাধ্যমে তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েটও করতে পারছে। এটা আমাদের জন্য একটা ভেরি গুড সাইন। সো আপনাকে অনেক থ্যাঙ্কস যে আপনার অ্যাডভাইস এবং গাইডেন্সের জন্য আমাদের দর্শকরা উপকৃত। সেটা আই এম হ্যাপি অ্যাজ ওয়েল যে আমাদের মাধ্যমে দর্শকরা কিছু উপকৃত হতে পারছে। আই ক্যান সে ইটস এ প্রফেশনাল সাকসেস অ্যাজ ওয়েল। জি, আর এটা আমাদের দায়িত্ব যে যেহেতু আমাদের পজিশন অফ নলেজ অ্যান্ড গাইডেন্স আমরা ইউজ করতেছি আমাদের ভিউয়ার্সদের জন্য। আসলে আমি বিলিভ করি যে কারো জন্য কিছু করার জন্য যে বিরাট কিছু হতে হবে তাই না। যার যে পজিশন আছে, লাইক আস, লাইক ইউ, যে আমরা যার যার পজিশন থেকে মানুষকে হেল্প করতে পারি, আমাদের ওন কমিউনিটিকে হেল্প করতে পারি। জি, ইনশাআল্লাহ। জিনাত ভাই, আমরা কিছু আপডেট দিয়ে শুরু করি। আমরা দেখেছিলাম যে এই বছরের শুরুতে জানুয়ারিতে বিশেষ করে ইউ মাইগ্রেন্ট যারা আছে তাদের জন্য কিছু নতুন ল প্রয়োগ হয়েছে এই গভর্নমেন্টের থ্রুতে। এপ্রিল থেকেও কিন্তু আরও কিছু নতুন লজ অ্যাপ্লিকেবল হচ্ছে, স্পেশালি ইন টার্মস অফ বেনিফিট। আমাদের বেঙ্গলি কমিউনিটির অনেক সদস্যই আছেন যারা অন্য দেশ থেকে এখন ইউকেতে আসার চিন্তা ভাবনা করছেন অথবা এসে গেছেন। তাদের সাথে এই প্রশ্নটা জিজ্ঞেস করছি যে আমাদেরকে এই রিসেন্ট গাইডলাইন্সের ব্যাপারে একটু যদি বলতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ নাবিলা। আসলে ইউরোপে আমাদের বেঙ্গলি কমিউনিটি প্রচুর লোক আছে। বেসিক্যালি যেমন ইটালি ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট বেঙ্গলি কমিউনিটি, এবং আমার পার্সোনাল অভিজ্ঞতা আমরা দেখছি এবং প্রতিনিয়ত আমরা ফোন কল পাচ্ছি, কোয়েরি পাচ্ছি বিভিন্ন সময় যে তারা কি কি ধরনের বেনিফিট এন্টারটেল করতে পারবে, যা আদৌ করতে পারবে কিনা ইউ সিটিজেন হিসেবে। অবভিয়াসলি এখন ইফ ইউ লুক যে যেটা চেঞ্জ হচ্ছে, যেমন 1 এপ্রিলের আগে যারা জব সিকার অ্যালাউন্স পাচ্ছে তারা অটোমেটিকলি হাউজিং বেনিফিটও পেয়ে যাচ্ছে কিছু কিছু। বাট 1 এপ্রিলের পরে যারা জব সিকার অ্যালাউন্স পাবে তারা কিন্তু আর হাউজিং বেনিফিটের জন্য এন্টাইটেল হবে না। এবং বেনিফিটের ক্ষেত্রে আমরা সাধারণত ধরতে পারি চারটা এন্টাইটেলমেন্ট নরমালি ইউ সিটিজেনরা এক্সারসাইজ করে। একটা ব্যক্তি সে জব সিকার হিসাবে ইউ সিটিজেন জব সিকার হিসেবে সে অ্যাপ্লাই করলো, তো এখন ওনার পজিশনটা কি হবে? সে 1 এপ্রিলে সে অ্যাপ্লাই করবে, 1 এপ্রিলে হলে তাহলে কিন্তু সে আর হাউজিং বেনিফিটের জন্য আর এন্টাইটেল হচ্ছে না। দ্যাট মিনস গভর্নমেন্ট একটা সিঙ্গেল বেনিফিট এন্টাইটেলমেন্ট নিয়ে আসছে, যেটা হচ্ছে কেউ যদি 1 এপ্রিলের পরে আসে বা এন্টার করে সে জব সিকার অ্যালাউন্স পাবে, বাট শি অর হি ইজ নট এন্টাইটেল ফর এনি হাউজিং বেনিফিট। এবং মোর ইম্পর্টেন্ট, যেহেতু আমরা ধরতে পারি 4টা বেনিফিট: জব সিকার অ্যালাউন্স, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, হাউজিং বেনিফিট অ্যান্ড দেন চাইল্ড বেনিফিট। সাধারণত যেই মাইগ্রেন্টদের চিলড্রেন আছে তারা তো চাইল্ড ট্যাক্স ক্রেডিট, চাইল্ড বেনিফিটও অ্যাপ্লাই করতে পারতো, বাট মোস্ট একটা এটা আমি বলবো স্ক্যারি ফর দ্য ইউনিয়ন, সেটা হচ্ছে আফটার জুলাই 1 জুলাই দে উইল নট এন্টাইটেল ফর এনি child tax credit, any housing benefit, even any child benefit. Only single benefit which can say the only job seeker allowance. আচ্ছা, জিনাত ভাই, এটা একটু ক্ল্যারিফাই করি, শুধুমাত্র জব সিকার্স অ্যালাউন্সের ক্ষেত্রে শুধু এটা অ্যাপ্লিকেবল হবে? তারা যদি অন্যান্য বেনিফিটের জন্য এন্টাইটেলড হয়ে থাকে তাহলে কিন্তু এটা হচ্ছে না, তাই না? হ্যাঁ, যদি মাত্র জব সিকার্স হিসাবে। থ্যাংক ইউ জিনাত ভাই আপডেটটা দেওয়ার জন্য। আমাদের কলার ওয়েটিং। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আমার স্পন্সর বাংলাদেশ থেকে ছিলাম। ওকে, আমি ইউক ওয়েবসাইটে ঢুকছিলাম, ঢুকার পরে দেখলাম আফটার জুলাই 9 জুলাই 2012 ওকে ওখানে এক্সামশন আছে কেয়ার অ্যালাউন্স লাগি। ওকে, আপনার স্ট্যাটাস কি ভাইয়া? আমার স্ট্যাটাস হলো ব্রিটিশ সিটিজেন।
আচ্ছা আচ্ছা। আর আপনার স্পাউস হিসাবে বাংলাদেশ থেকে আনতে চাচ্ছেন? জি। আপনি কি জব করেন এখানে? জি না, জব নাই। জব নাই আপনার, আচ্ছা জি না, জব না, বেসিক্যালি আমি জবকে পার্ট টাইম করি আমি। আচ্ছা, আপনার পার্ট টাইম জব করতেছেন। জি। আর আপনার কি বাংলাদেশে আপনার শুধু কি স্পাউস নাকি চিলড্রেনও আছে? না, শুধু স্পাউস। শুধু স্পাউস। জিনাত ভাই? থ্যাংক ইউ খোলার, যে আপনি বলছেন আপনি আপনার বোধহয় সম্ভবত আপনার ওয়াইফকে বাংলাদেশ থেকে আনতে চাচ্ছেন। জি। সেটা হচ্ছে সেটা হয়তো বা সে মেইনটেনেন্সটা মনে হয় দেখাতে পারছে না। হ্যাঁ, মেনটেন্স এখন দুইটা জিনিস আমাদেরকে ওনাকে অবশ্যই ফুলফিল করতে হবে। একটা হচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্টস আর সেকেন্ড হচ্ছে মেনটেনেন্স। রাইট। সো ইংলিশ রিকোয়ারমেন্টস এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। আইদার ইসোল কোর্স অথবা B1 লেভেলের যে কোনো সার্টিফিকেট সেটা তাকে প্রুভ করতে হবে। আমি জানি বাংলাদেশে বোধহয় সিটিএন গিল্ডস আর বিভিন্ন সার্টিফিকেট এক্সামগুলো এখন হচ্ছে, সেটা ওনাকে। তার সেকেন্ড হচ্ছে থ্রেশহোল্ড, যেটা 18,600 আসলে বেসিক্যালি জিনিসটি স্টিল পেন্ডিং। এবং এখন আমরা বিভিন্ন উৎস থেকে জানতে পারছি সেটা হচ্ছে গভর্নমেন্ট বা কোর্ট চিন্তা হচ্ছে রিডিউস করার জন্য, হুইচ ইজ 13,000 সামথিং, বাট আনটিল ইস কামস টু দ্য কেম ইনটু দ্য ফোর্স অর অ্যাজ এ ল উই ক্যান সে দ্যাট যে এটা সো হলো অল স্পাউস ভিসাস জিনাত ভাই যেগুলা এই আপনার একটা স্যালারি থ্রেশহোল্ডের ইস্যু আছে তার মানে কি সবগুলোই পেন্ডিং? হ্যাঁ, সবগুলো পেন্ডিং। তারা যেটা করবে অ্যাপ্লিকেশন নিবে এবং তারা যারা সরাসরি 18,600 প্রুভ করতে পারবে দে উইল গেট দ্য ভিসা অটোমেটিক্যালি। বাট যারা পাচ্ছে না তখন তাদেরকে তারা হোল্ড করবে আনটিল ডিসপোজাল দ্য কেস ইন দ্য হাইয়েস্ট কোর্ট। এখন জিনাত ভাই এখানে একটা ইস্যু আছে যে যারা হয়তো বা স্যালারি থ্রেশহোল্ড মিট করতে পারে না তাদের জন্য আমরা দেখেছি যে ডিসক্রিশনারি লিভের একটা প্রভিশন আছে। সেটা হচ্ছে অবভিয়াসলি সাপোজ আমাদের প্রথম থেকেই চেতে হয় নাকি ওরা যদি দেখে যে 18,000 পাচ্ছে না তখন ডিসক্রিশনারির জন্য তারা নিজেরাই ডিফল্টে চিন্তা করবে? না, সেটা হোম অফিস উইল নট কনসিডার অটোমেটিক্যালি, কারণ হোম অফিস ওকে ইউ ডিড নট মিট দ্য threshold, we are not refusing your application, we are holding your application until the disposal of the highest court. But অনেক সময় যদি যে আনতে চাচ্ছে তারা মানে অ্যাপ্লিক্যান্টরা বা অ্যাপ্লিক্যান্ট তারা যদি অল্টারনেট চিন্তা করে অ্যাপ্লিকেশন করে দেন, সেক্রেটারি অফ স্টেট অর দ্য হোম অফিস এনিওয়্যার ক্যান কনসিডার ইট। ওকে, থ্যাংক ইউ জিনাত ভাই। সো প্রিয় দর্শক, যারা আপনারা এরকম স্পাউসদেরকে দেশের বাইরে থেকে ইউকের বাইরে থেকে আনতে চাচ্ছেন তা আপনারা একটু এটার ব্যাপারে কেয়ারফুল থাকেন যে 18,600 স্যালারি থ্রেশহোল্ডটা ইটস স্টিল পেন্ডিং ইন দ্য কোর্টস. If you cannot show this threshold, then what you have to do is you have to specifically apply for a discretionary leave to remain, আর এটা আপনার কভারিং লেটারের মাধ্যমে আপনারা করতে পারেন। আমাদের নেক্সট কলার ওয়েটিং। হ্যালো হ্যালো Hello. Hi, I was wondering if you can help me. I was going to speak to the solicitor. Yes. Can you hear me? Yes, I can. Can you say your question, please? Yeah, I would like to tell if they can tell me about the high rate of disability living allowance. If people living in the household, isn't that rent should be not, they shouldn't pay any rent? People who live in the house. Whose house? Like is the person who's getting the is the person who's getting the benefit, do they own the house? Is that what you're saying? No. It's just a housing association house. And they're council tenant? Yeah, they're council tenants, that's right. Okay. So, for example, they're receiving high rate of living allowance. I just want to know if they are exempt from rent. People who are living in the household as well. They are living in their own household, so there shouldn't be any issue of rent. No, I don't think you understand my question. No, I'm saying that you're saying they live in the house, but they are, is their own household, or they're living with a family who is the council tenant? Family members. Okay, all right. Zinat bhai, এখানে high rate disability living allowance একজন পাচ্ছে. Yes. So would they be exempt from the rent? That is the query. Okay, thank you, Kola. Yeah, if the high disability person, this is not her. No. Or her. Okay. They're living with the family. Yeah, I understand. It depends on the council. You can apply, and hopefully you'll get exemption because the person is the disabled. Well, this also depends on who the family is. Yes. If it is their own children they're living with, and if they are themselves the children, or they are living with their children, yes, then there is no issue of rent. Yeah, no issue. Basically, it's completely the consideration or the decision for the council who will provide the exempted or not. So I think if they're able to prove the higher disability properly,
with obviously they have all the evidence, then maybe council can consider it. Yes, and another thing we can tell them that this is a specific matter. There are different kinds of disability living allowance thresholds. Yes. So they must speak to some solicitor or an expert advisor, especially on this issue with their documents. Yes. Right. We have another caller. Hello. Hello, assalamu alaikum. Walaikum assalam. জি কে সর্বপ্রথম নামিলা আপা জিনাত আপনার দুজনকে ধন্যবাদ আমার। Thank you. আপনাকে অনেক অভিনন্দন। জি আমি আপনাদের প্রোগ্রাম নিয়মিত দেখি, আপনার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, প্রশ্নটা বলেন। জি আমার প্রশ্ন হলো আমি 2004 ও দেশে ওয়ার্ক পারমিটে আইছি আর কি 1 বছরের ভিসা নিয়ে। ওকে। 2004 তো 1 বছরের ভিসা আমার ওভার হয়ে গেছে, ওভার হওয়ার পরে নিয়ারলি আমার 10 ইয়ার্স প্লাস, আমার 10 ইয়ার্স প্লাস নাও। 2009 ও আমি এককভাবে আর কি আমি একটা হিউম্যান রাইটে কেস করছিলাম, এটা রিফিউজ হয়েছে 2010 ও। তো রিফিউজ হওয়ার পরে আমি আপিল করছি সিঙ্গেল ভাবে আর কি, আপিল করছি ফার্স্ট টাইম লাগে রিফিউজ হয়ে গেছে, পরে আমি বাদ দিলাইছি আর কি আফার টাইম লাগে অ্যাপ্লিকেশন কইরা পরে আমি বাদ দিলাইছি। আমার কইছি যে মনে উইন হইতাম না, আমি পরে নিরাই বইতে আসছি আর কি। এরপরে আমি আর কিছু করছি না, আমার সাইনও দিছি না, আমি সাইনও সাইন আমি আর গেছি না আর কি। আচ্ছা, কবে থেকে আপনি সাইন দিচ্ছেন? না যাচ্ছে না। জি কবে থেকে আপনি সাইন দিচ্ছেন? না আমি সাইন দেই না, এখন সাইনে যাই না, আমি আমার সাইনে দিছিল 2010 এ। ওকে, অলরাইট। শেষে সাইনে যাই আমি যাই নাই। তো 2011 আমি একজন মেয়েকে বিয়ে করছি, ভিজিটর মেয়ে, এই দেশে মেয়েকে বিয়ে করছি, মেয়ে ভিজিটর। ওকে। বিয়ে করার পরে কি যে আমার একটা বাচ্চা হইছে 2012 একটা বাচ্চা হইছে 1 বছর পরে আর কি। আর উদ্য আমার আরেকটা বাচ্চা হইছে 2014 1 মাস হইছে আর কি, আমার টোটাল 2টা বাচ্চা। ওনার আপনার পার্টনারের কি এখন ভিসাটা কি? এখন নাই, ভিসা নাই। এখন ওনারও ভিসা নাই। আচ্ছা, ওকে। জি না, আমার 2টা বাচ্চা হইছে, আমার সেকেন্ড বাচ্চার 1 মাস, প্রথম বাচ্চার 2 বছর, বুঝছেন? আর সেকেন্ড বাচ্চার 1 মাস। রাইট। যখন আমার কোয়েকশন হইলো আপনার কাছে আমি পরামর্শ নিতাম যে আমি যখন হিউম্যান রাইটে কেস করতাম না অ্যাসাইলাম করতাম না, ঠিক আছে, না সোশ্যাল বিষয়ে কোনো আক্রয় লইতাম, আমি কিতা করতাম, কোনটা করলে আমার ভালো হইবা আপনার আমার কাউকে, বা যদি কেস করি বা অ্যাসাইলাম করি তো আমার আপিল রাইট দিব না, আপিল রাইট দিলে আমি উইন হইমুনি। আচ্ছা, ঠিক আছে। কিতা করে আমি তো এই দেশে খুব একটা বিপাকের মধ্যে আছি, কোন পরামর্শটা নিলে আমার ভালো হইবে একটু কইবা প্লিজ। ওকে, থ্যাংক ইউ আপনার থ্যাংক ইউ ফর আপনি আমাদেরকে এনকারেজ করার জন্য, প্রোগ্রাম দেখার জন্য, উই আর ভেরি অ্যাপ্রিশিয়েটেড। আপনি যেটা বলছেন আপনি 2004 এসেছেন, বেসিক্যালি আপনি সম্ভবত এসবিএস সেক্টর ভিসা নিয়ে আসছেন এবং 1 বছর, দ্যাট মিনস আপনি ভ্যালিড ভিসা ছিল 1 ইয়ার, আফটার 1 ইয়ার ইউ আর ফুললি ওভার স্টেয়ার, এবং আপনার যে ওয়াইফ উনি আসছে সম্ভবত ভিজিট ভিসা 6 মান্থস সামথিং লাইক দ্যাট। তো হাজবেন্ড ওয়াইফ দুজনেই বেসিক্যালি দুজনে ওভার স্টেয়ার, এবং অবভিয়াসলি একটা এটা আনফরচুনেট বা আপনার ডিসঅ্যাপয়েন্টিং দ্যাট বর্তমানে হচ্ছে ওভার স্টেয়ার হলে মাস্ট বি হ্যাভ টু শো দ্যাট ইউ ইজ লিভিং ইন হিয়ার ফর 20 ইয়ার্স, যেটা আপনার ক্ষেত্রে স্টিল আপনাকে এখনো আরো 10 বছর অনেক দূর পাড়ি দিতে হবে। বাট হাউএভার there is some situation, suppose you said you have 2 babies, one is 2012 and one 2014, এখন আপনি জাইলাম যদি ক্লেম করেন, সো আই থিংক দেয়ার উইল বি ভেরি ইল ফাউন্ডেড কেস। হ্যাঁ, কারণ উনি তো 10 বছর ধরে বাংলাদেশেই নাই, অ্যাসাইলামের জন্য কনক্রিট গ্রাউন্ডস লাগে। সেটা আমি বলবো অ্যাসাইলাম করলেও সেটার গ্রাউন্ডস কতটুকু অ্যাকসেপ্টেবল আমি ডাউট আছে। তার উপর যেটা হচ্ছে অ্যাসাইলামের জন্য যেটা হচ্ছে ইন পারসন গিয়ে করতে হয়, তো বাট উনি আদার অপশন যেটা হচ্ছে প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ, প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ, যেহেতু ওনার 2টা বাচ্চা হয়ে এই দেশে জন্মাচ্ছে এবং ওনার ওয়াইফ আছে, তো প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা মেবি ইফ ইউ স্যাটিসফাইড টু দ্য সেক্রেটারি অফ স্টেট দেন ইউ ক্যান বি ডিসকাশন লিভ টু রিমেইন। তো এটা হচ্ছে এটা আপনার কেসে আমি বা কেউ যদি আপনাকে বলে যে হয়ে যাবে, আমি বলবো যে এটা জাস্ট ফুল আনসার, যেটা খুবই আপনার সার্টেন কেস না জিনাত ভাই, এটা খুবই একটা ডিফিকাল্ট কেস। সো আমি অ্যাডভাইস করব আপনি প্রাইভেট এন্ড ফ্যামিলি, যেটা আমরা এখন এফএলআরএফপি দিয়ে অ্যাপ্লিকেশন করে থাকি, সেটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, বাট বিফোর অ্যাপ্লাই ইউ মাস্ট সিক এ
advice as a good and expert immigration lawyer. I think maybe হয়তো আমি জানি না হয়তো আপনার সাথে আরো কথা বলে আরো ভালো গ্রাউন্ডস আমরা ডিসক্লোজ হইতে পারে তার পুরো সার্কামস্ট্যান্সেস তাদের কোনো হেলথ গ্রাউন্ডস আছে কিনা, রাইট, তারপরে তারা এখন কি অবস্থায় আছে, বাচ্চাদের কোনো হেলথ গ্রাউন্ডস আছে কিনা, এগুলোর সমস্ত ব্যাপারে সমস্ত দিকে হয়তো আপনারা একটা ভালো রেসপন্স পেতে পারেন। সেভাবে তাদের কোনো কমিউনিটি ওয়ার্ক করে কিনা, তাদের কোনো চ্যারিটেবল কাজ আছে কিনা, এই সমস্ত সবকিছু দিয়ে একটা ভালো কেস তৈরি করা যেতে পারে। যেহেতু আমাদের ভেরি শর্ট টাইম টু ব্রেক, আমরা চট করে একটা ইমেলের উত্তর দিয়ে নিই। আমাদেরকে মিস কানিস ফাতেমা লিখেছেন অ্যান্ড ওয়ালাইকুম আসসালাম, আপনি আমাদেরকে সালাম দিয়েছেন। তো ওনার একটা খুবই আনফর্চুনেট সিচুয়েশন, সে উনি আর তার 2 বাচ্চা তারা দুজনেই ডিপেন্ডেন্ট ভিসাতে এসেছিল, আর তার হাজব্যান্ড ওয়াজ আ টিয়ার 2 ওয়ার্ক পারমিট হোল্ডার। তো এখন ইতিমধ্যে তাদের সেপারেশন হয়ে গেছে, আর হাজব্যান্ড তাকে কোনো ভরণ পোষণ দিচ্ছে না, বাচ্চাদের কোনো কষ্ট দিচ্ছে না। এখন এই অবস্থাতে উনি কি করতে পারে? থ্যাংক ইউ কলার, যে আপনার ইমেল করেছেন, এটা ভেরি আনফর্চুনেট দ্যাট ইউর ফ্যামিলি লাইফ অলরেডি ব্রোকেন। তো বেসিক্যালি আমি জানি না আপনি আপনার ভিসা কতদিন আছে সেটা আমাদেরকে জানায়নি, কতদিন ভিসা আছে, বা আপনার যে হাজবেন্ড উনি ইউকেবি ইনফর্ম করে, হোম অফিস ইনফর্ম করেছে কিনা, বা আপনার ভিসা কার্টেল হয়ে গেছে কিনা। হাওয়ার আমি আপনাকে অ্যাডভাইস করব, যদি আপনার ভিসা এখনো থেকে থাকে, you should apply for the regulars yourself, your presence in the United Kingdom. সেক্ষেত্রে যেহেতু আপনার 2টা বেবি আছে, আমি জানি আপনি প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ হিসেবে উইদিন দ্য ইউর লিভ টু রিভিউ ভ্যালিড ভিসা থাকা অবস্থায় আপনি অ্যাপ্লিকেশন করুন, এবং আপনার সিচুয়েশনটা বোঝাতে, যেটা আমরা আগের কলারকে বলেছি, আপনার এমন কোনো সার্কামস্টেন্স যেটা হোম অফিস শুড টেক ইন কনসিডারেশন। হিউম্যান রাইটস ক্যান বি এনিথিং যেটা আপনার পার্সোনাল লাইফকে অথবা আপনার বেবিদের লাইফকে এফেক্ট করতে পারে। আপনি অ্যাপ্লিকেশন করবেন, তা একত্র আপনি বলবো আপনি একজন এক্সপার্ট লয়ারের সাথে, সলিসিটারের সাথে ডিসকাশন করে আপনি অ্যাপ্লিকেশন করেন, হয়তো ইউল গেট সামথিং রিলিফ। ওকে, থ্যাংক ইউ সিনাত ভাই। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি ভেরি সুন, সাথেই থাকুন। আপনারা দেখছেন জে লিগ্যাল টাইম।